আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা আমি ইংল্যান্ডে এবং পর্তুগাল, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড যে কোনো একটা ইউরোপীয় কান্ট্রিতে আমি অভিবাসন হিসাবে যাব। সেখানে আমরা আমাদের সন্তানাদি সেখানেই জন্ম নেওয়াবো। কী কম, সেখানে জন্ম নিলে সে দেশের নাগরিকত্ব পাইলে দেখা গেছে ওই দেশেই আমরা বসবাস করলাম। ওখানের মানুষ কত সভ্য, বাড়ির সামনে তরিতরকারি, মধু, বিভিন্ন ধরনের সামগ্রী রাখিয়ে দেয় এবং লেখা থাকে যে আপনি আপনার মতো করে নেন এবং ডলার প্রদান করিয়ে যান। হ্যাঁ, এবং তারা সেইটা করে, বেচা কেনার জন্য মানুষ লাগে না। তুমি থামবা না, তুমি চাইতেছ তোমার ধাক্কা মাইরে মুখ খেতের মধ্যে ঢালাই দিই। আরে এটা তো একটা কালচারাল বিষয় বলতে আসি। কালচারাল বিষয় লাগবে না, তুমি চালাও দি এমনি তাওয়াইতে আসো, ডলার দিয়ে আছে হের উপরে আবার কোনো পেশাল পড়তে আসো। আমেরিকানরাও খারাপ নাই, আমেরিকাও আমার ফার্স্ট চয়েসে আছে। তোমার আমেরিকা তোমার কেমন লাগে? আমেরিকা থাকবা? আমেরিকা না, আপাতত তোমরা যেখানে আছি এর দিকে মনোযোগ দাও। তোমাদের এলাকাটা কিন্তু দুর্দান্ত এবং সুন্দর এবং সবুজময়। তুমি সোলো করতে আসো কা? সোলো করতে আসি, এই ব্যাপারে কিছু জরুরি মশওয়ারা করব। একটু নামো তো। ওকে, কথা নাই বার্তা নাই, তুমি ঠাস করে গাড়িটা এখানে থামাইলে কা? গাড়িতে থামাবার অবশ্যই কারণ আছে। তোমাদের এলাকাটা খুবই উর্বর এবং শক্তিশালী সবুজের অভয়ারণ্য, যা আমার মন এবং চোখকে দৃষ্টি আকর্ষণ করছে। আচ্ছা, আমি যেটা করতে চাই, এইখান থেকে যদি আমরা 7 থেকে 8 একর জমি অধিগ্রহণ করি এবং সেখানে যদি আমরা ফার্মিং প্রজেক্ট স্ট্যান্ডার্ড করি, কেমন হবে? খুবই বিশ্রী হবে। আস্তাগফিরুল্লাহ। যেমন তুমি এরকম তোমার কথা সবগুলোই বিশ্রী। মাইন্দার পো মাইন্দার, তুই কেনতারস না 2 কেজি সোয়াবিন তেল, তুই কিনবি একর একর জমি না, চাপা ছাড়তে ছাড়তে লিমিট খরচ করে হালাইতে আসো। বেয়াদব জানি কোথাকার মনটা চাইতেছে লাঠি একটা মাইরা হিন্দা ফালাই দি। ও কনে বাতান ঠাস করে গাড়িটা থামাইয়া ও একর জমি কেনে হেনে ফার্ম করে, স্ট্যান্ডার্ড করে, ফাউল জানি কোরআনকার। তুমি কিন্তু ঘরে বই আমারে জোতা দিয়া পিড়াও, যখন তখন আত্মলো। আমি তোমারে কোনো কিছু কইছি, এখন কিন্তু একটা তোমার বাপের বাড়ি এলাকায় আইছি, আমি কিন্তু জামাই, আমার একটু ইজ্জত দেওয়ার চেষ্টা করো। নিজের ইজ্জত নিজে ধরে রাখতে হয়। তুই ভুললে গেছো যে তুই হোর বাড়ি আইছো, তোর আমি ঘরে বই জোতের দে পিঠে, এখন জানি মানুষের সামনে জোতের দে পিঠা না লাগে। আর আমি বারবার নাগিরটা কানে বুঝাইছি যে তুই চাপা ছাড়বি না। ও রাস্তাইতে শুরু করছে চাপা ছাড়া, না জানি বাড়ি যেয়ে করে কি। আসলে আমার কপালটাই খারাপ, আমার বৈবাহিক সম্পর্কে আমি একটা ওলাবিলোর সম্মানও পাইলাম না বোর ধরে। তোর সম্মান ওই মানের সামনে বই জানি মোর জোতাটা হাতে লা লাগে কইয়ে দিলাম কলম। ওই বাড়ি যাইয়ে কোনো চাপা পিটাবি না, হলে কিন্তু তোর পিটাইয়া আসারি ছুড়াই দিম মুই। ওই সে মুরব্বী, আপনি আমার মুরব্বী, আপনি আমার চালিকা শক্তি, আপনি যেভাবে চলবেন চালাইবেন আমি ওইভাবে চলবো। মুরব্বী এখন আর কোনো আপনার আমার প্রতি কোনো আছে, এজাজত আছে দেওয়ার মতো? এজাজত একটাই, তুই চাপা পিটাবি না। তুই যদি চাপা পিটা হলে কিন্তু তোরে মই পিটাইয়ে তোর আসারি ছুড়ামু কই দিলাম। আচ্ছা, গাড়িতে ওঠো। ভালো কথা। এই গাড়ি কার? গাড়ি কি? আমার গাড়ি আমার বন্ধুর। তোর কোন বন্ধুর গাড়ি? বন্ধুর, আমার বন্ধু মোহাম্মদ জলিল। হ্যাঁ, আবার কেডা? 71 মারা গেছে। আছে সে, তার স্ত্রী প্রেগনেন্ট, লই হাসপাতাল আছে, 2-4 দিন তার ডেলিভারির সমস্যা। আর একটা কথা, গাড়িটা যে মোর বন্ধুর এটা যেন কেউ না জানে, কবা যে এটা আমার স্বামীর। হ্যাঁ, নাইলে কইলাম আগে তুই সত্যি করে কয় গাড়ি তোর বন্ধু না তুই কোথায় দিল এসো? এটা কসম আল্লাহর, এটা আমার বন্ধুর। দেখছো কত বড় খারাপের খারাপ। এগোইছে সবচেয়ে বড় মিথ্যা কথা যে তুই বলে মোর লাগে কোনোদিন মিথ্যা কথা কও না। জীবনে সবচেয়ে বেশি মিথ্যা কথা তুই মোর লাগেই কইছো। আবার কসম কাটো, মনটা চাইতেছে একটা দিয়ে মুহি মারি। আরে কসম কাটে রাস্তাঘাটে আছে, মানে মোটরসাইকেল যায়, তুমি খেয়াল করো না নাকি? ওডো গাড়িতে ওডো। মুই কিন্তু বারংবার কইতে আছি, যদি উল্টাপাল্টা কিছু হরো আর যদি যাই ওর মিথ্যা কথা কও। উল্টাপাল্টা কিছু করলে বিচার করার তো তুমি আসুই, তারপর আবার এত ভয় কিসের? কিন্তু আমি সাধারণ যে কথাগুলো বলা লাগে ওগুলো আমি বলবো, ওটাই তুমি কোনো কারণ। সাধারণ অসাধারণ কিছু কওয়া লাগবে তুই আর দি। মুসল্লি, তোমার আমি একটা কথা কই, তোমার পোলায় কিন্তু ভালো জ্বালাইতেছে, এখনো সময় আছে, পোলারে সতর্ক করে সোজা করে দাম কইলাম। কে মোর পোলায় কি হচ্ছে? কি না হচ্ছে তোমার পোলায়? তোমার পোলা বাড়ি থায় কা? আর বাহার ঘর নাই না খয়রাতি? ঘর আছে না খয়রাতি এটা আমি বুঝবো কেমনে যদি পোলা ঘরে রাইতে ঠিক মতো না থাকে? তুমি না পেছাইয়া কি কবা, সোজাসুজি কও আমারে। অনেক সময় রাইতে আমার বাড়ি বাগানের মধ্যে ফরফর করে। এটা ধরো 9টা-10টার দিকেও হরে, আবার 12টার দিকেও হরে, আবার ফজরের আগে আগেও হরে। কি হারে?
ফরফর হরে। কি ফরফর হরে? আমার বাড়ি বাগানের মধ্যে হইছে আমার মুরগের খোপটা। এখন আমি মনে করছি কি খাড়া সত্য বা পাতি শিয়ালাই এরপর মুরগ খাইতে আইছে। এখন তুমি ওই পাতি শিয়ালের গপ শুনাবা না মানুষের গপ শুনাবা কোনটা? আরে বাবারে সময় দাও তো, আমি পাতি শিয়ালটারে মানুষ করতেছি, শুনবা তো নাকি? তা কিভাবে মানুষ বানাবা? আরেকদিন শুনি কি এরকম বাগানের মধ্যে ফরফর ফরফর করে। আমি করছি কি আমার জামাই 3 ব্যাটারি লাইট পেড়ে জাপাইন, আমি লাইটটা তার ব্যাটারি লাগাইয়া নামছি। নাইমে যে লাইটটা মারছি দেখি কি চোখ জ্বলে। আমি ডরের সোডে নাই, আমার শরীর ভালোই গেছে। আমি লগে লগে আয়তল করছি সুরপুরি বয় ফদিয়া সামনে 2 পা উগি গেলাম। চাম্বল গাছের পিছনে লাইটটা যে মারছি দেখি চোখ 2টা জ্বলে, লোম ফাঁকটা বের মধ্যে মানুষ হারাই না। আমি তো লড়ি না, আমি লাইট ধরে বই রয়েছি। কাছাকাছি যাইয়ে দেয় কি আমি যেই চোখ পাশে লাইটটা মারি কইলাম, এ আলকাসিয়া বান্দরবাস ক্লিয়ান করো কি? কয় আমি আলকাস না, আমি হইলাম জিন, আলকাসের সুরত ধরে আইছি। এই কইয়ে কোনো কথা নাই, সোজা দৌড় দিয়ে গেছি গিয়া। আইলাম ঘরে 5 দৌড় আই দেই কি আমার জালনাটা খোলা। এখন তুমি কইতে চাও কি মোর পোলা তোমার ঘর ডাহাতি হতে গেছে? গড্ডা হাতি করতে চাই না, আমি তো কথা কই নাই। আইছি তোমার মাইয়ে গোটা হাতি করতে। এটা কোনো কথা? একই কথা। আর তুমি তোমার পোলা সোজা করো, আমি এলাই ফারদার আর কোনো কথা কম না। আমার মাইয়া হইছে সোজা সট্টা মাইয়া। আমার মাইয়ের মামারা মাইয়ে ভালো মন্দ কিছু বোঝে না। হে হইলে যেমে বাতাস পায় হেমে চাম্বল গাছের মাথার নেন ডলে ডলে। আর তোমার পোলা সোজা করে দাও। তোমার পোলা যদি ফারদার আমার বাগানের মধ্যে, তোমার বাড়ির আশপাশে রাত বিয়াল কোনো সময় পাই, হ্যাঁ আমি আর তোমারটা নালিশ করবো না। কি করবো হ্যাঁ তুমি বলবা, তুমি ওর আগে পোলা সোজা। এখন তুমি কইতে যাচ্ছ যে আমার পোলার বিচার আমি করবো, তোমার মাইয়া তুমি শাসন করে রেখো। আমার পোলা ও মামারা পোলা। তুমি বুঝছো না যে তোমার খালি এই যে বুঝছো না যে একাতে তালি বাজে। এত কথা আমি শুনতে চাই না। তোমার যেটা কইছি তুমি তোমার পোলা সতর্ক করে যাও। তোমার মাইয়া সতর্ক করে দিও। যাও কই থামাও। আরে এটা তুমি ইকল লইবে না, জামাই শব্দ দূষণ করো কেন? শব্দ দূষণের কি আছে? জামাই দূষণ হইবে না কি কই? জামাই আইছে, এটা এলান করা লাগবে না? কারণ কি আমি মাইকে নিয়ে কমু যে জামাই আইছে জামাই আইছে? ব্যাপারটি জানে, তোমার মাইকিংও করা লাগবে না, তোমার হর্নও দেওয়া লাগবে না। ঠিক আছে, তাই এখন কই মানুষজন কই আইয়ে নেবে না নাকি? আব্বা, আব্বা, আব্বু কই তুমি? আমরা চলে আসছি তো, তাড়াতাড়ি বাইরাও। ওই যে আব্বু। তিনি অত্যন্ত কালো প্রকৃতির, আমার মতো। বাজান আইছো? না 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 না, তুমি আমার বুকে বুকে বাবা। বাবা ভালো আছো বাবা? কোনো সমস্যা তো হয় না? জি আলহামদুলিল্লাহ, না কোনো সমস্যা হয়নি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু আপনাকে আমি কয়েকবার ফোন কল করছি, 3 থেকে 4 বার, কেন ধরেননি? হ্যাঁ, মনে হয় আমার ফোনে টাকা নাই বাবা, এই জন্য ধরি নাই। আমি তো আপনাকে ফোন কল করছি। ওই হেলে গিয়ে ধরি নাই। মানে বোঝেন না, মানে আপনি তো কল করেন নাই আমারে, আমি আপনারে কল করছি। হয় হেলে গিয়ে তো আমি বুঝছি তো। আরে আব্বা, তুমি বুঝতেছো না, তোমার মোবাইলের টাকা থাক আর না থাক, হাতে আরেকজন কল দিলে কি হয়ে যায়? আমারটা তো ঢোকবে। হিডি তো ওই আব্বাই মনে দাঁড়িয়ে আসলে না, নাহলে বুঝতে পারেনি, বুঝছো? এই দেখছো আমার মা বলছে। তাই বাবা তা কে লেগে ফোন করছিলাম? না, আমি ওই আপনার জন্য 4 জোড়া নিতম্ব আনতে চাইছিলাম, এখানে সাইজটা জানার জন্য। কি খায় নাকি কি করে, কি দেখায়? সেটা খাইবে কেন? সেটা তো পরে। মাথায়? ওরে মাথায় না, নিতম, বোঝেন নাই আপনি না? সেটা আন্ডারওয়ার। আন্ডা? কি রে আন্ডা? ওই আন্ডার না, আন্ডারওয়ার। যাই যে আন্ডাই হোক, তুমি আনতা আমাকে ওই এটা দিয়ে আবার ওই কি জানি কয় ইনভার্টার মেশিন আনছে ওই আন্ডা ফুটানোর লগে। বোঝেন নাই মানে জাহিঙ্গা। না 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 বাবা, আমি জীবনেও পড়ি না, আর যদি আমি পিন্দি আমার শ্বাস বন্ধ হয়ে যায়, ও আমি পিন্দি না। খবরদার খবরদার, এই কাম করবা না। স্বামীর গায়ে কোনো সময় হাত পাও লাগাবা না, একটা জাহান নামে যাবা মৃত্যু রাত পর্যন্ত। কথা বেশি কর আব্বা। যাও, জামাই না, জামাইলে কোনো সময় বেয়াদবি করবা না। জি আব্বু, আপনি অত্যন্ত বাবা তোমার যে কইলাম তোমার বাপের মায়ের লগে লইয়েই তা হ্যাঁ গো লইয়েই তা। তারা নাই তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে মরছে কিনা? আমার কেউ তো মরে নাই, তোমার বাপ মা মরছে, তুমি যে কইলে হারা বাঁচে আছে। আরে তারা মানে তারা দেশে নাই, তারা বিদেশে। এটা তুমি কেমন কথা কইলে? তোমার মতো এরকম একটা বড় পোলা থাকতে বুড়া মানুষ হ্যাঁ গো বিদেশ পাঠাইছো কাম কাজ করতে। বিদেশে কাম করতে অনেক কষ্ট আছে, তুমি জানো না?
ওরে আব্বু, আপনি বিষয়টা বোঝেন না, শুধু শুধু পেঁচাইতে আছেন। বিষয়টা হয়েছে কি, তারা তো এদেশের নাগরিক না। আমার আব্বু আম্মু প্লাস আমরা সবাই অল ফ্যামিলি, আমরা বাহিরের সিটিজেনশিপ, আমরা ইংল্যান্ডের নাগরিক। আমাদের আব্বা আম্মুর দোনোজনার ইংল্যান্ডের পাসপোর্ট, তারা সারা পৃথিবী ঘুরে কোনো ভিসা ছাড়া। ও কও কি বাবা হাসইও? জি আব্বু, আমি নিজেও ইংল্যান্ডের নাগরিক, আর আব্বু আম্মু তারা আবার এই সামার সিজনে ঘরে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাবা তুমি এরকম ফায়সা কথা কও কা? আরে আব্বা, তুমি এবার উল্টা পিলে লওকা। ও ইংলিশ কইছে, ও কইছে যে গরমকাল, গ্রীষ্মকাল, সামার মানে গরমকাল। ওরে বাবা, তোমরা এত বড়, এত আগে আমি বুঝি নাই। আমি জীবনে একটা বাবা হারাইছি, আর একটা বাবা আমি পাই গেছি। এমন মনু ঘরে দেখল। আর এই বাবা, এই গাড়ির দাম কয়টা? এখন বর্তমান মার্কেটে 52 লক্ষ চলে, আর আমি নিছিলাম 32-এ। এই, ওরে বাবা, যাই হোক, লও বাবা, লও ঘরে, লও ঘরে, লও। এইটাই ঘরে লও লও লও। এ সকাল 8। কারে কইছো? কেউ রে কই রে, ওরে বলেছি। চলো চলেন, আপনি আপনি চলেন। আমনে তো এখন ওই কি লইতে পারবা? কি লইতে পারবো মানে? আরে বাবা, আমরা যে পলাই যামু, তোমার মায়ের যে সোনা দানা কোনানে কি থয়ে সব তো তুমি জানো। এবার তোমার বাহের নগদ টাকা কোনানে থয়ে এই সব কিছু লইয়ে তো যাইতে হইবে, নাহলে চলমু কেমনে? এটা আপনি কেমন কথা কইলেন? আমি এগুলো লইতে যাবো কিসের জন্য? আপনি আমার বিয়ে করে এখন আপনার বাড়ি উঠাইবেন না, বাড়ি তো এখন উড়ান যাইবে না। বাড়িতে উঠাইলে একটু ঝামেলা আছে, তুমি তো জানো এই আব্বাই মাইনে নেবে না। সম্পর্ক করার আগে মনে আসছিল না যে মানি নেবে নাকি? না, মাইনে যে নেবে না এককালে হেরমো না, মাইনে নেবে। দেখা গেছে তুমি আর আমি যদি পলাই কোনো মতো ঢাকা যাইতে পারি, যাই একটা গার্মেন্টসে যদি চাকরি লই দুইজনে, ধরো 2-4-5 বছর সংসার করলে 6-7টা গুঁড়ো গাড়াতে হইবে। তাই সে সময় আব্বারে যদি নাতিরে বলান দেয় না যে দাদু ভাই সে সময় কিন্তু আব্বাই না করতে পারো না, ওদিক ফেরো তাকাই। কোবাই যে সিরাজ দেখে লাই, সেটা ঝামেলা হয়ে যেতে পারে। তোমার এনে বেশিক্ষণ থাকা লাগবে না, যাও তুমি বাড়ি যাও। ওই মাথা ঠান্ডা করে করা লাগবে সব কিছু, বুঝছো? মাথা গরম করিও না, যা পারো লইও। তোমার উপকার হইবে, আমার উপকার হইবে। আমি তো আল্লাহ খামো না, যাও। আমি কোনো টাকা টোকা কোনো কিছু নিতে পারবো না। চাইলে সম্পর্ক রাখবা, নয়তো এই পর্যন্ত শেষ। তুমি আসলে বোঝো না কিছু। যাও, এখন যাও, ঝামেলা বাজবে, যাও। কোবাই যে সিরাজ দেখে লাইছি, যাও। যদি না আনতে আরো সোনা দানা টাকা পয়সা, তা কি লেগে তুমি পেপ করছো আমার লাগে? আমার একলার পক্ষে সম্ভব আমি ঢাকা যাইয়া ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকবো তোমার লইয়া? শুনেছি কাতল মাছ আনছে, কাতল মাছের মাথা অত্যন্ত পছন্দ করি, সেটা আমার বাল্যবেলা থেকেই। কারণ কাতলের মাথার ভিতরে লালাযুক্ত ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম ইজ এ মাই ফেভারিট খাবার। অ্যান্ড আনছে ইলিশ মাছ আনছে, ইলিশ মাছের পেটের কুলটা খুবই পছন্দ করি, সেটা আমি খাবো। কাতল খাবো, চিংড়ি খাবো। ম্যাটন ইজ এ মাই ফেভারিট ডোমেস্টিক মিট অ্যান্ড দ্য পপুলার অ্যানিমালস অ্যান্ড তোমার কয়েকটি গরু, ইংরেজি কি, আচ্ছা খামো। এটাও যা আছে সবই খামো, রুচি বাড়ছে। তো এত কিছু খাবি, তুই জোতার বাড়িটা খাবি না? খামো আর কি, লমু জোতাটা লমু। এগুলো কোনো কথাবার্তা? এগুলো মানে খাওয়া দাওয়ার ভিতরে জোতার কোনো আসার সুযোগ আছে? পার জিনিস মুখে আসবে কেন আমার কথা? এ মাল্লার পোমাল্লা, তোরে মুই কতবার বুঝাই লইছি, বাড়ি আওয়ার আগে পর্যন্ত বুঝাইছি যে তুই সাডাম ছাড়বি না। মোর বাপের সামনে ইয়ে কোনো ধরনের কোনো চাপাবাজি করবি না, কোনো মিথ্যা কথা কবি না। হ্যার পরেও তুই এই লিগে চাপাবাজি করছো। এ তোর কোন বাপে থাই ইংল্যান্ড? তুই ইংল্যান্ড বানান করতারো? কোন বাপে থায়? এদেশের হাজার হাজার মানুষ ইংল্যান্ডে থায়, একজনের বাপে থাকলেই তো হয়। সবার বাপের থাকা লাগবে কথা আছে নি? কথাবার্তা শুনলে মনটা সত্যি সত্যি জোতার গাল দুইটা বাসাই দেই। আমার অপরাধটা কোথায়? খরিতে জানি খরিতে। এই তুই বুঝলাম যে মোরে মিথ্যা কথা কইয়ে বিয়ে করছো। মানুষ ভালোবাসা বহুত মিথ্যা কথা কয়। তুই হেরম একটা মোরে কইছো যে তোর বাপে ইয়ে করে, তোর মা ইয়ে করে, ইয়ে কইয়ে মোরে বিয়ে করছো। এখন দেই তোর বাপের সালে রিক্সা। তোর মতো এরম একটা আদ্দামরা পোলা থাকতে তোর বাহে চালে রিক্সা, আর তুই কর তোর বাপে তাই ইংল্যান্ড, আবার সিটিজেন ফুটাইছে। আমার বাপে যেভাবে রিক্সা চালায় চালাইলে আমি কি হরমু কি হারে? আরে আমি যাই পাও ধরমু যে তুমি রিক্সা চালাইও না। তোর পাও ধরা লাগবে কা? তোর দুগ্গ পাও আছে না? তুই 4 রাত পাও যে সুস্থ এলেই কাম কাজ করে তোর বাহিরে তুই খাওয়াবি না? তুই আমারে যেরম মন চায় হেরম চালাও। তোর বাপটারে তো তুই দেখবি, তোর বাহে চালায় রিক্সা।
বাদ দিলাম তোর বাহিবে রিক্সা চালানো না ট্রাক চালক মোর দেহার বিষয় না, কিন্তু তোর আমি কইছিলাম না তুই বাড়ি কোনো ধরনের কোনো চাপাবাজি করবি না। এই যে তুই মানুষ যে এরকম চাপাবাজি করতে আসো, এই যে ক্ষতিটা কার হইবে? কি চাপাবাজি করছি আমি? চাপাবাজি করনি? কোনটা করছি? এগুলো মিথ্যা কথা না? কার লাগে কইছি? তুই তো ব্যাপারটির লাগে মিথ্যা কথা কও, আবার কইতেছ কার লগে করি, আবার তর্ক করো তুই। এখন একটা সোজা কথা কই, চাপা মারি আমি আমার 12 বছর বয়স হইতে গুনে আমার জীবনটাই চাপায় গেছে। আমি পারি না, কাম কাজ ভাল লাগে না, এই সমস্ত মিথ্যে সিট্টে কই আমি আনন্দ পাই। আমার প্রয়োজনে তুমি জোতা দিয়ে ভিডিও আর পিছের দিয়ে ভিডিও আর যাই দিয়ে মারো, আমার রিমান্ডে দিল আমি এই চাপাই মারবো। আমার মিথ্যে না কইলে আমার মাথা ঘুরে, সোজা কথা। তোর মাথা ঘুরায়? হ্যাঁ। তুই ভালো হবি না? ভালো তো আমি ওই রেছি, নাহলে তোমার লাগে আমি সংসার করি কেমনি? এত জোতার বাড়ি হজম করে কেউ সংসার করতে পারে? এর লিগেই তো মুই তোর পিছ পড়ে রইছি যে তুই খালি মোরে ভালো পাও, আর নাহলে তোর মতো এরম মিথ্যাবাদী চাপাখোরের লগে কেউ থায় সংসার করে? তোর দিক কবে তোর কপালে পিছার বাড়ি দিয়ে চলে যায় তোর কোনো মাইয়া হইলে? মোর তো একটাই আশা, একটাই ইচ্ছা, একটাই আকাঙ্ক্ষা যে তুই সাডাম ছাড়া বন্ধ কর। এই যে মিথ্যা কথা ক, এতে যে কত মাসের ক্ষতি হয় তুই বোঝস? তুই আইসস হৌর বাড়ি, তুই এনে একটু সত্যি কথা কবি, কম কথা কবি, যত কম কইয়ে থাকতারো। বুঝলাম তোর সাডাম ছাড়ার একটা অভ্যাস আছে, তুই তোর থতমাটা বন্ধ রাখতারো না। হ্যাঁ, বুলবুল বুলবুল করে করে কইতে কইতে একটা দুইটা কইতে কইতে হাজারটা মিথ্যা কথা কও, এত ক্ষতি তোর হয় না? তোর মানিজ্জাত যায় না? মানুষ তো জীবনে অনেক কিছুই সারিয়ে দেয়, আমার দুই সাইডের কথা সারিয়ে দিলে এতে তো তোমাকে বেশি ক্ষতি হওয়ার কথা না। মানে এটা যেটা মুখ দিয়ে বাইরেই গেছে, এটা বাইরেই গেছে, এটার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, মানে এটা বাদ দাও। তোরে যে আল্লাহ কি দিয়ে বানাইছে, তুই জীবনও ভালো হবি না, তুই জীবনও ভালো হবি না, মোর জীবনটা তেজপাতা করে দিবি। মোরে যদি না বানাইতে তাই মন নান বাতার তুমি পাইতে। তোর লান বাতার পাইছি, এইটাই তো মোর সবচেয়ে বড় ক্ষতি যে তোর লান একটা বেটা পাইছি। বিদেশে হাজার হাজার সাদা চামড়ার মানুষ, হাজার হাজার মহিলা, খালি রাশিয়াতে আছে পুরুষের চাইতে 3 গুণ মহিলা বেশি, আমেরিকাতে আছে ডাবলের চেয়ে বেশি। এই সমস্ত মহিলারা কিভাবে কোনো স্বামী পায় না, স্বামী বাগর তারা রাস্তায় খাখা 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 করে, অথচ তুমি স্বামী পাইছো, অথচ তার কদর করতে পারতে আসো না। সারা পৃথিবীতে স্বামীর কদর, অথচ তোমার দ্বারে কোনো স্বামীর কদর নাই। উই শিট, তোর উই শিট দিব। তোর থতমা বন্ধ রাখতে কইছি, তুই থতমা বন্ধ রাখবি। তুই আজকের পর থেকে যদি একটা কথা কইছো আর যদি মিথ্যা কথা কইছো, তোর থতমা পাড়াই ধরবো আমি, কই দিলাম। তোর কদর আমি ছুডা মনে, ওই আইকালা বাস আছে, জোতা আছে, একটাও তো বাদ রাখবো না। সে হালকা কিন্তু তার মুখের কথা ভারী। বৃষ্টি না আমি আল্লাহ বেটা, এই রাওয়াটা এত নিলেজ যায়, এত অসাব্য, চাইবে না বাড়ির দিয়া এককাল হাড়া দিন এই রাওয়াটা এই বাড়ির মধ্যে পড়ে থাকবে, চাইবে কেমনে? মুড়ি দেখছে না কতটি এনা ঘুস 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 করে না, রাও একটা কেনা লাগবে। রেজাইলেও যেরকম অসাব্য, আর রাওয়াটা এরকম দিনের অসাব্য। এ রেজাউলে তোকে রাওয়া নেই এমন কি খবর? এই খবর দেওয়ার লাগেই আইছি। কি তাই? এই যে একটু আগে আমার যে দেখা হওয়ার পর আমার পোলা নামে যে দোষারোপ গুলো করলা, তুমি কি মনে হচ্ছ কি আমার বংশ ছোট? আমরা মুসলিম বাড়ির পোলা, আমাগো লাড়ির অভাব নাই, জাগা জমির অভাব নাই। তুমি যে সেইদিনা কথাগুলো কইলা আমি গা কামড়াই রইছি, আমার ক্ষমতা নাই। কি হচ্ছে তাই কও? ওই যে রশিদ খার পোলা আর তোমার মাইয়া, ওই পোড়া বাড়ির ওই যে নাহিল গাছতলা আছে না, হেন ভাইয়া এমন ভাবে শান্তি চুক্তি করতে আছে, এরা যে কি ঘটনা ঘটাইতে আছে বা ঘটাইবে, তাড়াতাড়ি মাইয়া ফিরাও। তুমি যে পরের পোলার দোষ দাও, দোষারোপ করো, হনো এইসব তোমার মাইয়া ফিরাও, নাইলে কিন্তু আমার কথা আমি কই গেলাম, পরের পোলার দোষ দিও না। কপাল আমার, কপাল আমার। রশিদ খার ফলায় আমার মাইয়ের লাগে দিন হইবে কথা কয়, মুসল্লির ফলায় রাইতে আমার বাড়ির বাগে, রেজাল্লেক বাড়ির রাওয়ায় আমার বাড়ির মুড়ির পিছে লড়াইতে, সব মানের সব মানের। আমার খালি আমি আল্লাহ, আমি জীবনে কেউ পিছ দৌড়িতে পারলাম না, এটা আমার কপাল। কি থাও কই, থাও কই, হ্যাঁ থাও কই, হ্যাঁ গরো কমবে কমবে কিসে? টন টন করো, টন টন না। বাড়তে আইসে কেডা? হ্যাঁ, বাড়তে আইসে কেডা? কে রাব্বা? আইসে মিষ্টির জামাই, মিষ্টির জামাই ফরেন আইসে আমার বাড়তে, ফরেন। কখন কি তাই মিষ্টি আবার বিয়ে হয়েছে, জামাই দি বাংলাদেশি, ফরেন মানে বুঝলাম না। বাংলাদেশে কিন্তু বিদেশি, ইংল্যান্ড থাকে। কোনল্যান্ড? ইংল্যান্ড। কখন কে সাদা চামড়া? সাদা না, চামড়া কালা। আফ্রিকা? আরে না, আফ্রিকার না, বাংলাদেশি কিন্তু নাগর ইংল্যান্ডের। আরে আব্বা নাগর না, নাগরিক কর না। ওই হইছে আর কি। হনো
কোন? সব সময় এই জামার পিছনে লাগিয়ে থাকবা। এই জামাই কিন্তু যেমন তেমন জামাই না, আগে যে কয়টা গেছে হ্যাঁ সে প্রত্যেকটা সে এটা ভালো। আব্বা আস্তে আস্তে, মিষ্টি এফার যে আগে বিয়ে হয়েছে এত এজামাই জানেন, আপনি কিল্লি কি ফাও কার বোঝেন, জানলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাউ তো আমি বাদে যাও, আমি আর কমু না। হনো কোন? হ্যাঁ গো, বিদেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, সব রাষ্ট্রে এরা ঘুরে। শোনো, নাস্তা খাইতে যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায়। আর জামাই শেভ করে যায় সিঙ্গাপুরে। সিঙ্গাপুর শেভ করে? হয়। প্লেন আছে নিজের? এক সেট টাহা হ্যাঁ গো, পেলেন লাগে না, উঠলে টাহার লাগে, কোনো নিজেকে লাগে না, কইছি নিজেকে কি প্লেন আছে দুলোভাই? হ্যাঁ করতে না, থাকতেও পারে, কারণ আমি অত দূর তো রাতাই নাই। হনো না, প্লেন লই তো আলাপ পাই দেব, হ্যাঁ তো কোরআন দেখলাম না। তোমার অত ফাইজলামি লাগবে না, প্লেন লাগবে না। হেজে গাড়ি লইয়েছে, গাড়িটার দাম মনে হয় 44 লাখ টাকার উপরে হইবে, আমি আন্দাজে কইলাম। আর প্রাইভেট কার আব্বা? না না না, একটা ওই ভৌম হুন্ডা আছে না, হ্যাঁ এই দেশ এরকম হুন্ডা আমি আর দেই নাই, এই প্রথম দেখছি। অকন কি? হয়। হনো কোন? তুমি বাজারে যাবা, বাজারে যাইয়া বড় বড় মাছ, মুরগা, ইলিশ মাছ আন বাবা, ইলিশ মাছ। ইলিশ মাছ আনো, তোমার যেটা ভাল লাগে এটা আনো, কিন্তু মাথা আলা, বড় মাথা আলা মাছ আনবা। জামাইরে খাওয়ান লাগবে, মন পুরো ইয়ে, কারণ জামাই যদি কোনো কষ্ট পায় তাহলে কিন্তু সমস্যা। তোমার পাসপোর্ট আছে? না বা পাসপোর্ট তো করে দেন। হ্যাঁ করবা কে, খালি খাবার টন টন করবা, হ্যাঁ নাক জুলাবা গ্রামে গ্রামে। হনো, তোমার যে কোনো সময় টান দিয়ে লই যেতে পারে, কারণ তোমার দুলোভাই তোমার রক্তের আত্মীয়, এইটা মাথায় রাখো। আব্বা পাসপোর্টটা কি করে গেলাম? হ্যাঁ করিয়া লাও, যে কোনো সময় লাগিয়ে যাইবে, কারণ জামাই কিন্তু আমার যেমন তেমন না। আব্বা তাই ওই পাসপোর্ট কি আমার এলাটা করামো না লগে এই কেডা? আমরার কথা কইছি। আমার পাসপোর্ট লাগবে না, কারণ আমি জামাইয়ের নাম কইলি আমার সারিয়ে দেবে, কারণ আমি কিন্তু জামাইয়ের হোক। তাহলে আবার কাম করে আমি বাজার যাই, ইলিশ মাছ মুড়ে টুরে যা ভাই লইয়ে না যা পাও হইয়া লইয়া বা, কিন্তু খবরদার জামাই যেন আমার অসন্তুষ্ট হয় না। হইবে না আব্বা, তাই আমি গেলাম। হ্যাঁ তা যাও তাড়াতাড়ি। দোয়া করে দেন জানি বড় ইলিশ মাছ। হ্যাঁ, যাও বাবা যাও, তাড়াতাড়ি আবা। লন্ডন আল্লাহ। এ মিষ্টি গেলি কই আয়? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। বাবা আমি এই এলাকার প্রতিনিধি, আমি একজন মেম্বার। আমি যদি ভুল না করি আপনি তো রশিদ খাঁর জামাই নাকি? একদম আপনি ঠিক ধরেছেন, আমি রশিদ খাঁর জামাই। মাই নেম ইজ বাবুল চৌধুরী অ্যান্ড ফ্রম ইংল্যান্ড। আমি শুনছি, রশিদ খাঁর মুখ থেকে শুনছি আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ইংল্যান্ডে থাকেন। শি ইজ এ রশিদ খাঁ অ্যান্ড ভেরি এক্সাইটেড। আসলে কি, আমি আমার শ্বশুরকে বা আমার শালা যারা আছে সবাইকে ইংল্যান্ডে নিয়ে যেতে চাই। যে কারণ হচ্ছে যে আমাদের পরিবারে যারা থাকে, আমার ফাদার মাদার অ্যান্ড ব্রাদার সিস্টার সবাই এখন ইংল্যান্ডে থাকে, ওনারা ওখানে নাগরিক। আমিও কিন্তু ইংল্যান্ডের নাগরিক, ইংল্যান্ডেরই পাসপোর্টধারী। কিন্তু বাংলার প্রতি, অখণ্ড বাংলার প্রতি যে আমার একটা প্রেম, মমতা, ভালোবাসা, প্রীতি, এই জায়গাটা থেকে না আমি কেমন জানি বেরোতে পারি না। মানে আমি ইংল্যান্ডে থাকলে মনে হয় যেন আমি একটা টোমার ভিতরে থাকি, যে কারণে আমি বছরের অধিকাংশ সময় বাংলাদেশে থাকার চেষ্টা করি, তারপর আবার ঘোরাফেরা করি। যাই হোক, ভালো লাগলো। আচ্ছা বাবা, এটা তো একটা খুশির বিষয়। জি, আর আমি এও শুনছি তাদের ফ্যামিলি সহকারে নাকি নিয়ে যাইতেছে। জি, আমার চেষ্টা আছে, দোয়া করবেন যেন ওনাদের মনের মতো হতে পারি। ওনার জামাতা হিসাবে যেন আমি এলাকার বা সকলের মন জয় করতে পারি। এটা তো আমাদের একটা গর্বের বিষয় বাবা। জি জি, একদমই। আমি আসলে যেন আপনাদের মন রক্ষা করতে পারি, এলাকার জামাই হিসেবে যেন এলাকারও কিছু কাজ করতে পারি, এর জন্য দোয়া প্রার্থী। আলহামদুলিল্লাহ। আমার একটা ফোন কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই কই রে? জুতাটা পিটে একবারে গাড়ির বুট ছাড়াই ফেলাম। কাল লগে কি ব্যবহার করছ? হ্যাঁ, কথা কাজ না কি এর জন্য? হ্যালো, কথা কাজ না কে? হোয়াট ইজ দিস? এই শালার পোশালা আবার ইংলিশ ফটাস। মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনি আমার নামটা বলেন যে আমি কাতার এয়ারলাইন্স, তো কাতার এয়ারলাইন্সে শুধু আপনি বলেন যে আমি বাবুল চৌধুরীর ভাই। আপনি তাদের যে হেল্পলাইনের 999 ফোন দেন, কি বলে, সরি, ওই আপনি হেল্পলাইনে ফোন দেন, দিয়ে বলেন যে আমি বাবুল চৌধুরীর লিটল ব্রাদার। এতটুকু শুধু বলেন। আরে ভাই, আপনি আমার কথাটা বলেন, বললে পরে আপনাকে বিজনেস ক্লাস দিচ্ছে। হাই শালার পোশালা, কিসের বাবুল চৌধুরী তুই? তোর বাড়ি ইন্দুর মরে, খয়রাতের বাচ্চা খয়রাতি। ওকে ওকে ওকে, আপনার ব্যবহার অত্যন্ত সুমিষ্ঠ, ভালো লেগেছে আমার। সি ইউ, ভালো থাকবেন। মানে আমার এক দূর সম্পর্কের কাজিন,
উনি মানে কাতার এয়ারলাইন্সে উঠছেন, এখন ওঠার পরে ওনার টিকিট আছে হাতে কিন্তু সিট খুঁজে পাচ্ছেন না, কোথায় বসবেন। কি একটা মজার ঘটনা বলেন। না বাবা, আমি কথা শুনিয়েই বুঝতে পারছি। জি, আমি আবার বলে দিলাম যে আমার কথা বললে ওরা বিজনেস ক্লাস ই করবে, অফার বাবা। করবে আর কি এর জন্য। আমি আসলে সত্যি কথা বলতে আপনাদের এলাকাটা এত মানে এত বিউটিফুল, জাস্ট ওয়াও, এত ভালো লাগছে আমার। মানে বলবো কি, দ্য ল্যান্ড ইজ বিউটিফুল, দ্য প্যালেস। আমি যখন ইংল্যান্ড থেকে বাংলাদেশে মুভ করি তখন ব্রিটিশ রাজপরিবারের ঘনিষ্ঠ সদস্য, ওনার নাম জর্জ উইলিয়াম, উনি পরবর্তীতে রাজা হবে। তা উনি আসার সময় আমাকে বললো যে বাদল চৌধুরী, আপনি যখন যাবেন দেখেন তখন একটা ডেইরি ফার্ম করা যায় কিনা। তারপর আমি বললাম যে হ্যাঁ আমি দেখবো, কিন্তু এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, যদি ওখানে বিমানবন্দর নাই, উনি তো প্রাইভেট জেট নিয়ে চলে। হ্যাঁ, একটা মিনি ল্যান্ড করার জন্য একটা জায়গা আমরা নিব। তা আপনি কি দিতে পারবেন না? আচ্ছা বাবা, ঠিক আছে, এটা তো খুশির বিষয়। আসেন না, আপনি শ্বশুর নিয়ে একদিন আমার বাসায় আসেন, এই ব্যাপারে আলাপ হবে। অফকোর্স। ভালো থাকবেন। হ্যাঁ, কথা বলে খুব ভালো লাগলো। জি জি, আসবেন কিন্তু জামাই। অবশ্যই। আঙ্কেল, শরীরের দিকে যত্ন নেবেন প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে। হ্যাঁ কারা এ সাইডে তোর আলানে পাই না, বলাই না পাই না, ঘরে পাই না, বাইরে পাই না, কি তুই থাও কই? হাই আবার কি হয়েছে, কি কন আপনি এত রাগই রাগি কতক্ষণ? এ কি হয়েছে? আমি যদি রাইতে ঘরে থাই, তুমি ঘরে থাও না। সেখানে আমি ঘুম পড়ি রাত 12টার সময় ফুসুত করে ঘরে আনতো। এ সাইড দেখ, দলিলটার উদ্ধারে মাইয়ার লাগে তোর করলে কি সম্পর্ক নাই? আব্বা মুই তো সেই মাইয়ের অনেক ভালোবাসি। এ হে মাইয়ার যে তুই ভালোবাসো, হে মাইয়া তো বয়সে তোর চেয়ে অনেক বড়। আয় গায়ে পায়ে উঁচা, শালার বসালা, তুই হইলে মুসল্লি বংশের পোলা, তোর হারা গায়ে লাডি। আব্বা মুই যদি সেই মেয়ের না পাই হলে মুই 20 বোতল খাম। তুমি 20 বোতল খাইতে যাবা কা? তুমি খাবা কেরুর বোতল, শালার বসালা। শোন, ওই মাইয়ার লাগে ফিরে যদি আমি কথা কই দেই, তোরে কিন্তু আমি ত্যায্যপুত্র করবো, ঘর ছাড়া হারিয়ালাম, হালার ফালা। ইজ্জাত মানিজ্জাত কিচ্ছু রাও নাই। আমার এদিন কি গালাগালি করছে, সোজা বাড়ি যা, সোজা বাড়ি যা। আব্বা আপনি যাই কন, ও মাই আমার বয়সে বড় হোক আর গায়ে পাই বড় হোক, ওই মাইয়ের আমার লাগবে, আমি ওই মেয়ের বিয়ে করবো। শালার বসালার মাইয়া। হ্যালো পল্টন। Hello. এসি স্টার্ট। Okay. Start. হ্যালো, আসসালামু আলাইকুম। ওই হালার বলা, তোরে ফোন ধরস না কিসের জন্য? তুই যে বিদেশ যাওয়ার কথা কই আমার কাছ থেকে পাসপোর্ট নিলি, টাকা পয়সাও নিলি, তুই তো এখন বিদেশে পাঠাতে যাস না। তোর খোঁজ খবর কি রে? তুই টাকা পয়সা দিবি না নাকি? জি জি জি, একদম শিওর শট। আচ্ছা, ওই ই করেন, ওই আপনি চৌধুরী সাহেব, আপনি ওই আপনি হারবার্ট ব্রিজের নিচে যান। হারবার্ট ব্রিজের নিচে যান, সেখানে দেখবেন যে আমার ছবিওয়ালা বিশাল একটা ফেস্টুন দেওয়া, পাশে ওই সোনালি চুল, সাদা চামড়া, মনিকা জেফার। হ্যাঁ, উনি হচ্ছে আমার সংগঠনের সেক্রেটারি অফ জেনারেল, মনিকা জেফার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে দেখবেন ঠিক ওই বরাবরই আমাদের অফিস নেওয়া। ওখানে অফিসে একজন নোয়াখালীর লোক পাবেন, আফতাব ভাই। উনি ওই নোয়াখালী বিভাগ চাই এইটা বাস্তবায়নের জন্য ওখানে আছেন। এই হালার বলা, তোর আমি বলতেছি কি, আর তুই কইতেছিস কি? তুই কি আমার ভালো মতন কথা কবি? তুই উল্টাপাল্টা কথা কইতেছিস কিসের জন্য? হ্যাঁ, না ঠিক আছে, ওই আফতাব ভাই আপনাকে, ওই নোয়াখালীর আফতাব ভাই আপনাকে সহযোগিতা করবে। উনি প্রায় 12 বছর ধরে ওখানে আছেন, শুধু নোয়াখালী বিভাগ করার জন্য কূটনৈতিক কাজগুলো ওখানে করেন তিনি। ওকে ওকে। ইংল্যান্ড থেকে ফোন দিয়েছে চৌধুরী মোহাম্মদ ইকবাল। দুলো ভাই, এমনি ওই আপনার খাওয়া লয় তখন অসুবিধা হইতে আছে না? না, খুব একদম সবকিছু ঠিক আছে, হাতির যত্ন ঠিক আছে তো সব? হ্যাঁ, তোমাদের ব্যবহারে আচরণে আমি হ্যাপি। হ্যাপি তো আমাকে, হ্যাপি আছে তো আমাকে, আমার দূরসম্পর্কের স্বাস্থ্যই নাই হ্যাপি। সেই হ্যাপি না, মানে আমি আনন্দিত। হো হো, বুঝছি বুঝছি বুঝছি, ইংলিশ আমিও বুঝি টুকটাক। ইংরেজি বুঝতে হবে তো, তুমি তো গেলে ইংল্যান্ডে গেলে তোমার ইংরেজিতে কথা বলতে হবে, কারণ সেখানে তো ইংরেজি ছাড়া অন্য কিছু চলে না। আবার আরেকটু ঝামেলা আছে। কি যাবে সেখানে ঝামেলা আছে, যাইয়া আমেরিকান ইংলিশ আর যাইয়া ব্রিটিশ ইংলিশ, এখানে অর্ডের ভিন্নতা আছে, উচ্চারণগত ভিন্নতা আছে, সেটা সময়ের সাথে শিখতে হইবে। অনেকে দেখা গেছে 12 বছরও ভালো করতে পারে না, আবার আর একজনে মনে করো 6 মাসেই ভালো শিখে গেছে। আউট নলেজ। কান্দোকা মারছে কেটা? কান্দি না, কেউ মারে নাই দুলো। আবেগে ইংল্যান্ড জন্ম হয়েছি, আবেগে কান্দো নাইছে। শোনো, এত ইমোশনাল হইলে তুমি দেখা গেছে তুমি বিষয়ও পাবা, অথচ তুমি ইংল্যান্ড ঢুকতে পারবা না, হারা দুনিয়াটা চক্কর দিয়েই করবো। এটা কেমনে?
দেখা গেছে তো তারা অতিরিক্ত ইমোশনাল হইলে তো দেখা গেছে হ্যাগো দেশের কপাট তোমার জন্য খুলবে না। অনেক ঝামেলা আছে, অনেকে চালাকি করতে যাই ঢুকতে পারে না কোনো দিকে। আচ্ছা দুলু ভাই আমি খালি ইমোশনাল না, ইমোশনাল হওয়ার সুযোগ নাই। না আব্বু তো যাবে না। আব্বার লই যাবেন না? হ্যাঁ অবশ্যই। ফের দিবে পাসপোর্ট করা নাই, আমি করবো, আব্বার করা মন লাগে। হ্যাঁ লাগবে না, পাসপোর্ট ভিজিটিং কার্ড কোনো না। সে শ্বশুর কোঠায় ঢুকতেছে না, ওখানে আবার শ্বশুর কোঠার খুব মূল্যায়ন। কারণ ওখানে যদি বলি যে বাবুল চৌধুরীর শ্বশুর, আমার এক পাসপোর্টই আমরা দুইজন ঢুকে যেতে পারবো অনায়াসে কেলকেলাইয়া। দুলু ভাই আপনি কেমনে যে আমাকে বাড়ি আইলেন বিশ্রী পাইলেন ওই আঙ্গুল টান দেব একনিষ্ঠ আঙ্গুলটা টান দাও, ওইটার মধ্যে টানায়। কেমনে যে দুলু ভাই আপনার বিশ্রী পাইলে আমার কাল মাথায় কেমন করে না জানেন? কাম তো মোর মাথায় করে না, কোন মাথায় করে কইতে না। দুলু ভাই এটা কথা কম মোর লোক আর একজন লেখতে পারবেন ইংল্যান্ড। কেডা? আমার ওই পপকর্ন জলিল তালুকদার মাইয়ে আছে, এর লগে আমার একটা ভালোবাসার সম্পর্ক। তাই আমি এল্লা যদি যাই, আমারও এল্লা মনটা হয় না। ও যদি আমার লগে যায় আমার লাগে একটু ভালো হয় আর কি। নিজে থাকবার জায়গা নাই, কেডি বলে মরগা। কি কইছেন দুলু ভাই? কইছেন না যাবা, অবশ্যই যাবা, নেবেন? যাবে, সবাই যাবে। আগে তুমি যাও সেখানে, তারপর দুদিন পর কথা বল। তুমি একটু পেশে যাও তো। দুলু ভাই একটা অনুমতি দেবেন? অনুমতি কি দেওয়া হলো? পাউদের একটু সালাম লোম। তা তোমার পাও তো, আমার পাও তো তোমার হাতের মধ্যে দিতে, আবার কি? ও দৌড়াইছো তাই একটু। হ্যাঁ দুলু ভাই রাইতে খাইবেন কি কোন? এখন মনে তোমার আফারে পাঠাও, তোমার হাত অত্যন্ত শক্ত। ও আসলে আমি আবার পাঠাইতি না। যাও। মিথ্যা। এই যে মানুষগুলো আমার গালাগালি করে, ফোন করি, হ্যাঁ কি পাপ হয় না? কি হুতুনুতি দেও কা? বৃষ্টির মধ্যে হুতুনুতি দেও কা? যাইতে পারো না, নামতে পারো না? জোতায় সমস্যা, গামবুট কিনে এনে দেবো। গামবুট কিনে যাও যাও, গ্রাম রাখো। অসভ্য জানি কমলেন। কই আব্বা, আমি তো কোনো যাই না, বৃষ্টি দেওয়ার জ্ঞান খাই নিয়েছিলাম। ওই সমস্ত বুকুচুকু তুমি আমার বুঝাইও না, আমার সব জানা আছে। হ্যাঁ আমার মাইয়ে তুমি, তোমার পোলা আমি না। তোমার মায়ের থাকতে সংসারে তোমার মায়ের কেন তোমার ধীরে বুঝাইতাম আমি। মানুষ ঠিক পাও নাই। তুই হারা দিন তুই গ্রামে তোর কামটা কি? ওই সডানে বলে তোরে মানুষের কি জামাটে নালিশ করে? সাবরি তোর লাগে আমার নালিশ করা লাগবে। অসভ্য মাই জানি কোথার পিড়ে এক কলম ভাবা এলাম। আমক জানি কোথার এদিকে যায় ওদিকে যায়, কোনো কাম নাই কাজ নেই। তোরে বিয়ে দেওয়ার সময় যদি জামাই বাড়ি মাছ জিগায় ও কি তোমার মাইয়ের পাইছি একা, তোমার মাইয়ের দিকে আলু দিয়ে রয়েছো, গেলাম কি কমু? তুই কাদায় কাদায় ঘোরকা। এই বর্ষার মধ্যেও যদি তুই ঘরে থাকতে পারো না, কে উত্তর দে? উত্তর দে, কথা উত্তর দে। কে সামনে চেতন কেলা কি কইছে? সেটি কে না এখন আমার একটা চেতা হয়ে গেছে। রাইতে জঙ্গলের মধ্যে দেই আমি ফসরে আমি লাইট মেরে দেই কি চাম্বল গাছের অকুলে একটা মানুষ খারার চোখ জ্বলে। আমি জিগেল কয় আমার জিন, ও বাইরে জিন আর ঘরে আমার পড়ি না, জালনা খোলা থাকে ঘরে রাইতে। রাত 2টার সময় আমি ঘুমাইতে না, এত সমস্যা রাখি তোমার? দিন রাত 24 ঘন্টা এত নাড়া দাও কা? মাই মরছে পর দিয়ে কালে হাউলই গেছো কে? সমস্যা কি? আব্বা কই, আমি তো কেউ কথা কইনি। আমাদের মনে হয় হুদাই মানুষ নালিশ টালিশ করছে। হ্যাঁ হুদি তোমার লাগতো মানুষের শত্রুতা আছে, তোমার লাগে মানুষ আমার নালিশ করে যাইবে। আমি তোমার একটা সাফ সাফ কথা কই দিই, আমার অনুমতি ছাড়া যদি এই ঘরের বাইরে যাও তাহলে তোমার কপাল দুঃখ। তোমার একদিন আমার একদিন। যাও ঘরে যাও, সোজা ঘরে যাও। আর খারাপ খায় হাজিল অসভ্য মাইজেন কমলের মান সম্মান সব খুঁইবে আমার। ভালো এক জায়গায় বিয়ে দিব দেখে পলা দেখে, হ্যাঁ এ দুর্নামটা কামাই করো ই গেছে। আর মায় মরছে দেখে নাই আজকে বুঝাই তোমার মায়ের আমি মানুষ চেনে নাই। বিডি মরিও আমার শান্তি দেয় না। আপনার আইসে জামাই দেখতে দেখেন জামাই দেখলে কমবে না, কারণ আল্লাহ আমার মিলাইয়ে দিয়েছে। কমবে না আল্লাহর ইচ্ছায়। শোনেন, আমার একটু পোলার পর পরাপর 3 গমাই, কিন্তু এই মাইয়ের গয়, এই যে লক্ষ্মী, এই লক্ষ্মীর গড় সময় আমি মনে কষ্ট পাইছি। আল্লাহ আমারে মাফ করুক, আমি না পারবার মানুষ। কিন্তু আমার এই মাইয়ে যে এত লক্ষ্মী, এই যে আমার ফরেনার জামাই এনে দেবে, আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। কারণ আমার এই জামাই এলে ইংল্যান্ডের নাগরিক। এইরকম জামাই পাওয়া হইলে যে ভাগ্যের ব্যাপার, আল্লাহ মিলেই দিচ্ছে। সিটিজেন। আব্বারে থামতে বলো, ওগুলা বলার কি আছে? আব্বা তুমি কি শুরু হচ্ছ? মুরব্বীরা আইছে, হ্যাঁ সামনে এত কিছু করা লাগে না। তুমি হ্যাঁ উল্টার চাপানি দেবা, মুড়ি লই মুখ। তুমি থামো মাগো, তুমি থামো, তুমি কোনো কথা কবা না। আজকে আমার শোয়ের দিন, এত সুখ আমার সয় না। আমার যদি এই শোয়েরটা কেউ মারিয়ে হলায়, আমি মানুষের নালিশ করবো না।
আল্লাহর রহমত, সবকিছু আল্লাহর রহমত। আসলে পরিচয় তো কারোই পাইলাম না। পরিচয় পাবা না, তুমি জামাই সবাই সালাম দাও। জি। না 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 বাবা, তুমি বউ শোনেন, আমার জামাই হলে ইংল্যান্ডের নাগরিক। আমার জামাই যদি সবাই সালাম দেয়, এটা একটা খারাপ দেয়। আপনারা আমার জামাইরে সালাম দেবেন, আমি খুশি হব। বইয়ে দেন, খারাপ লাগবে না, বইয়ে দেন। গিয়ে ময় সালাম দিও না পায়াত দিয়ে। না না না, মহয় সালাম দেন, মহয় সালাম, অত নিছি না, আমার দরকার নাই। আব্বা আমি যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম বাবুল চৌধুরী, মাই ফ্রম ইংল্যান্ড। মানে আমার বাবা মা অ্যান্ড আমার ব্রাদার সিস্টার অ্যান্ড অল ফ্যামিলি, আমরা সবাই। তুমি থামো বাবা। তুমি যাবা? আমি আসলে আমরা সবাই, জি আঙ্কেল, না বল ঠিক আছে, আমরা আসলে ইংল্যান্ডে থাকি। ইংল্যান্ডে আমাদের আমার লই যে খুব শীঘ্রই। তোমার নেলে এটা তো বারবার কর কি আছে, নেলে নেবে না, চুপ থাকো। আমরা 71-এর আগেই আমার বাবা ঢুকছে ইংল্যান্ডে, আমার আম্মাও ওখানে 71 অ্যান্ড ইন্ট। ইংলিশ আমিও শিখতে আছি আঙ্কেল, বুঝছেন? যাওয়া লাগবে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা ভালো। তাই আপনাকে যদি একটু পরিচয়টা জামাই দিতে, জামাই তো কেউ চেনে না তো, সবাই তো জামাই আমি এলাকার প্রতিনিধি। জি, আপনার সাথে তো আমার কথা হয়েছে আগে। জি, এদের পরিচয়টা আমার ওই পরিচয়, বইয়ে নাও। ও আচ্ছা, আমার পরিচয়, আমি সিরাজ মুসল্লি, আমাকে বাড়ি মুসল্লি বেরি, আর আমার বাপের 22 কেজি জমি আছে, আর আমাকে লাড়ির অভাব নাই। এর আরেকটা নাম আছে গোবাজি সিরিয়াস। হ্যাঁ, ভালো না, ভালো, সমস্যা নাই। তাই আমি চাইছিলাম জামাইয়ের একটা উপহার দিব। কি কি দেবা? সোনার হাট টাট দেবা? তাই দেও, সমস্যা কি? জামাই আমার আল্লাহ দিতেছে, এরকম জামাই তো হাতে বানাইলে পাওয়া যায় না। আব্বু এই, না তুমি থামো। তবা কি কইলাম, আপনি থামেন। কি দেবেন দেন। এই আমি একটা জামাইয়ের এই গান উপহার দিতে চাইলাম। গানের ফাইন মেরতে গেলাম না, যাই হোক, আমি মনে করছি সোনার হাট টাট দেবে। যাই হোক, আর কি করা। শোনেন গানটা, শোনেন। জি জি জি। এত জল ওটিও বল, চাপ দিলে কাল কল কলাইয়া পানি পরে। এত জল ওটিও বল, চাপ দিলে কাল কল কলাইয়া পানি পরে। Wow. এত সাপ ও বাপরে বাপ, ওরে আমার মানিজাত বুঝি গেলে। অসংখ্য ধন্যবাদ। সুন্দর হয়েছে না জামাই? জি জি জি, আপনাকে ধন্যবাদ। কাকার পরিচয়টা কি জানতে পারি? জামাই বাবু যে আমি হচ্ছে যে জলিল তালুকদার, প্রতিবেশী। আমার হচ্ছে এক পোলা ওষুধ কোম্পানির চাকরি করে, আর আপনার চাষি মারা গেছে, আর আমার কমাইয়ে এগুলোই আমি থাকি। কি হলে বাবা গলার কাশি পাচ্ছে। দেখো, গলার কাজ যেন আবার নলায় বাজে না, কিন্তু ঝামেলা আছে। আবা একটু ঘরে যাই, এই আমাদের তোমার একটু কথা আছে। জি, আপনারা চা নাস্তা খেয়ে যাবেন অবশ্যই। জি, আমরা বহানকে তুমি চা নাস্তা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মাতারি জামাই লই এক সময় যাইও আমাকে বাড়ি। শোনেন মেম্বার সাহেব, হ্যালো। আইছেন, আমার একটা কথা হইলে দেন, খুশির কথা। আমরা কিন্তু বেশি দিনে দেশে নাই, এই যে যে আছে এগুলা বেশি কিনে আমরা সব পোলাগ লইয়া, মাইয়ে পোলা লইয়া, সব লইয়া আমরা ইংল্যান্ডে চলে যাবো। জামাই আশ্বাস দিয়েছে, কিন্তু আমার তো আর 20 পাসপোর্ট লাগবে না, জামাইয়ের নাম করলে আমার যাইতে দেবে। আব্বা ওই কাকু চাইলে আপনিও যাইতে পারবেন, আপনি যাইবেন ইংল্যান্ড, লন্ডন। আমি হয় পরিবার শুদ্ধ নিব, সমস্যা নাই। না, যাইয়ে মাঝে মধ্যে বেড়াইতে আইতে 20 পাসপোর্টের ব্যবস্থা করে দিতে পারবো। আজকের খাসির পায়াটা ভালো খাইলাম। আড্ডার মধ্যে যখন মুখটা দিয়ে এরকম দিয়ে যখন বসাত করিয়া ইডিয়া মধ্যে যে ইডিয়া কী কয় ক্যালসিয়ামটা বড়ি একখান মুখটা গলগলা হয়ে গেছে। ভালোই রান্না করছে। তোমার ভাই রান্না টান্না ভালো। দেশি মুরগির বোলটাও ভালো খাইছি। কি খবর? কথা কও না দি, ওই শরীর খারাপ নাকি? কইছি মুই একবার মোর শরীর খারাপ, তাহলে ফাও করি। তা কি মানে শরীর খারাপ না? ঠিক আছে, তো আলোটা নিবেই দিই না, এটা শরীরের উপরে পড়ে। কোনো দরকার নেই, হ্যাঁ জুত করে নেবো ইথাও, আলো নেববে না। যে কদিন এই বাড়ি আছে, কদিন লাইট জ্বলবে, এরমই ঘুমাইতে হইবে। ঘুমাইলে ঘুমা, না ঘুমে লাইটে যাও। হত্যা তো আইসি, আর যাবো কোথায়? যাই হোক,
রাগ কম পরে কথা ঘুমনে ঘুমাই নাকি মানেটা তো বুঝলাম না তুমি কি আমারে তোমার বাপের বাড়ি আইন এইবার আমার কি অপমান অপদস্থ করতেছো নাই কোন দিক দিয়ে তোমার অপমানটা করলাম মুই? কোন দিক দিয়ে তুমি অপমান অপদস্থ করতেছো না তুমি তোমার বাপের বাড়ি আইন আমার এশিয়া হালাইয়ে তুমি আমেরিকা চলে গেছো বুঝলাম না। কোথাকার আমেরিকার কোথাকার এসে কিসের কথা কইতে আছো তুমি? তাই আমেরিকার এশিয়া না মাঝখানে যে কোলবালিশটা কি কোলবালিশটা আটলান্টিক মহাসাগর আর এটারে পাড়ি দিয়ে আমার আমেরিকা যাওয়া লাগবে নাহলে আমেরিকা এদিকে যাওয়া লাগবে এটা মাঝখানে কি বৈবাহিক জীবনে দুইজনের মাঝে কোলবালিশটা তো আমি মনে করি এটা একটা শয়তান হয়ে রয়েছে আমার মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে শয়তানের কোনো জায়গা আছে থাকা দরকার পারে থাকতে রুলার কোনো দরকার নেই তুমি বুঝতে আসো না যে তোমার লাগে হইতে চাইতে আসি না বাধ্য হয়ে হইছি ওটার দাও এখানে মাঝখানে দাও ওইটাই শয়তান ওটারে বেনিয়ে হলে জোতার দিয়ে পিডিয়াম ওটা শয়তান আর তুই ভালো হ্যাঁ ওটার জোতাতে পিটাইবে তোর কি করবে তোর সুমাইবে তুই ভালো হবি না নষ্টর ঘরে নষ্ট ভালোই যেমন সকালে রাত্রে যেরম আছে সেরম থাকতে দাও মনটা যা চাইতে আছে এই রাত্রির ডাকালা পারতে আছে না কিছু করতে পোহরে নিয়ে তোর সুবাই গাড়িটা থুইতাম কইতাম যে পেতনি তাই গাড়িটা থুইছে রাতের মধ্যে খাটার রুমটা ভালো আটকাই যা খুশি হইয়া আমার করো দরকারে মারিয়া লাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি দূরে থাকতে আর মনে আর একটু কথা বলি একটু শব্দ জানি না শুনি নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত জানি না শুনি তোমার সমস্ত আইন মানি কালকে সকালের হইতে কোনে আমি রাত্রে আমি কোনো আইন মানবো না সোজা কথা বিছনার পর জানি কোনো নড়ানড়ি না চলে এই পাশাপাশ করণীয় অনুমতি আছে মহোদয় কোনো অনুমতি নাই চুপচাপ হয়ে থাকবি মরা লাশের মতো চোখ কি মেলা থাকবে নাকি খোলা থাকবে মানে বন্ধ থাকবে নাকি খোলা থাকবে রাতে কিন্তু একটা দিন বেশি কথা কইলে দরকার নাই ঘুমাইছি আমারও কথা কয় কেমনটা যে লাগে জরুরি নিকায় মনটা চাইতেছে আব্বারে বলাইয়ে গ্রামবাসীরে বলেই তোরে কতক্ষণ বাড়ান দিতে পারতাম এখন একটা বাচ্চা নিলে এই জ্বালা থাকতে না শয়তানের লারে খালি থতমাটা সুপরা জানা কিন্তু সুপারগুলো মারি দিম হন সভ্য আমি ঘুমাইছি আর 2 ঘন্টা আগে তুমি এত কথা বলবো বজ্জাত নষ্ট ভালো হইবে না জীবনও মারলের পর মারল জীবনটা তেজপাতা বানিয়ে দিস সাডাম করে একটা এত কথা কর ঘুমান যায় তো না ঘুমান গেল তুই যা সর গাড়িতে বাইরা অশান্তি একটা জীবনও ভালো হইবে না আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এখানে স্থানীয়? হ্যাঁ আমি এখানে স্থানীয়, আমাদের বংশ মুসল্লি বংশ, আমার ভাই নাম সিরাজ মুসল্লি। আমাকে এই জায়গায় প্রায় 30-40 খানি জমি আমাকে রেকর্ডিং, ঠিক আছে? আমাদের বংশে কিন্তু অনেক লাড়ি ভাই আমার তো আসলে এত কিছু জানার দরকার নেই, আমার তো রশিদ চাচার বাসাটা একটু চেনা লাগে ভাই। হ্যাঁ চিনি তো, আমাকে মতো এত বড় লোক না, ওই আমি টিলের মিলের আছে ইয়ে মোটামুটি খাইতে মোটামুটি টাকা পয়সা হয়েছে আর কি। ভাই এত কিছু তো আমার আসলে জানার দরকার নেই, আমার একটু হ্যাঁ বাসাটা চেনা লাগে একটু আমার। হ্যাঁ গো বাসায় আপনার যাই কাম কি? আমি শুনছি হ্যাঁ জামাই থাকে যে ইংল্যান্ড, সে জায়গায় অনেক মেহমান টেমান আইসে, আর জামাই আইসে, আপনার সে জায়গায় যাই কাম রাখি। ভাই আমার এত কিছু জানা লাগবে না, আমার শুধু একটু বাসাটা দেখাই দেন। আচ্ছা আমি আর বাসা দেখাই দিতেছি, এনে সোজা যাইয়ে 2টা তাল গাছ আছে, সেইনে যাইয়ে আমার মতো যদি কেউ পান হ্যাঁ যাই জিগেন হে দেখাই দিবেন। এটা একটা কোনো ইয়ে হইলে ভাই, ঠিক আছে ভাই আমি বিছিল মন আপনার দেখাই দেওয়া লাগবে না। দাঁড়ান কি হয়েছে ভাই? আমার সন্দেহ হয় আপনি কি দেখাইতে হয়নি ভাই? আমি আপনার আল্লাহর রাস্তায় মাপছে, আমার ভুল হয়েছে ভাই, আমার দ্বারা জিগানটা আমার টাইম বিরছিল হইতেছে ভাই। স্যার ঘরে গাড়ি এইটা কিনা দেখেন তো। আচ্ছা আচ্ছা দেখতেছি 54-34 কামসাব একটু মিলান তো, এটা দেখেন তো। হ্যাঁ ঠিক আছে, ইনফরমেশন ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, আপনি একটু ওনাকে একটু ডাকেন। হ্যাঁ রশিদ ভাই ডাকুন। রশিদ ভাই বাড়ি আছেন? ও রশিদ ভাই একটু বাইরে আন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এত রাইতে মেহমান লই আইছেন, জামাই দেখতে আইছেন না? এই ভাইরা আসছে, এরা আপনার সাথে একটু কথা বলবো। কি বিষে লাগবে মনে হয় না? বিষা দুলো ভাই দেবে, সমস্যা নাই, এত রাইতে আইছেন গা মেম্বার সাহেব, দিনের বেলা লই আইতেন।
না আসলে আমাদের ভিসা লাগবে না। আচ্ছা বাবুল সাহেব কি আপনাদের বাসার জামাই? হয় ইংল্যান্ডের নাগরিক, ফরেন আল্লাহ দেশে পুলিশ প্রোটোকল দেশাইছে, আমার জামাই নিয়ে নাই। আচ্ছা আচ্ছা ওনাকে একটু ডাকেন তো, ওনার সাথে আমাদের একটু কথা আছে। এখন ডাকমো, এখন ঘুমাইছে না এখন। আরে না আব্বা, মাথা খারাপ হয়েছে। দুলোবাইরে এখন বলাতে গেলে কিনা আবার মাথায় রাগ ওঠে, পরে আমাকে লাগে ঝামেলা করবে। আমার খুব শীঘ্রই ইংল্যান্ড লই যাইবে, আমি আর বলাতে পারবো না। আহা দূর দিয়ে আইসে ডাকতে কইছে, তোমরা একটু ডাকে লই যাও না। একে তো তো যা যাইয়া তোর দুলাভাইয়ের একটু মাথা খাও, যেটা যে একটু ই করে লই আন, কি করবি আল্লাহ দেশে তোর দুলাভাই আন, মানুষজন আইলে একটু কষ্ট দাও। সমস্যা নাই, আমরাও যাবো, একলাই যাবো, প্লেনে দেওয়া হয় আচ্ছা। আবার নেবে। আচ্ছা ওই তাহলে আপনি এই যে বাবুল, একে আপনি চিনেন ভালো করে? আচ্ছা মূলত ঘটনাটা কি আমারটা একটু কন দিয়ে খুললে। ঘটনা হয়েছে এই যে বাবুল, হ্যাঁ ওনার বাসা হচ্ছে পাথরঘাটাতে। হ্যাঁ। ওনার নামে অনেকগুলো থানায় মামলা আছে, চুরি ছিনতাই চেকের মামলা আছে। কার নামে? এই যে বাবুল চৌধুরী নামে আপনি যাকে চিনেন, হ্যাঁ। এ মূলত বাবুল চৌধুরী না, একে সবাই বাবুল চোর নামেই চেনে। এর বাসা হচ্ছে পাথরঘাটা। ও কন কি? হ্যাঁ মনে আনমেকে বলইতে আছে, আনমে দেখলে চেনবেন। আচ্ছা ওরে নিয়ে আসেন সামনাসামনি, আসলেই বুঝতে পারবেন। কি ইংলিশ ছাড়া কথা কয় না, ইংরেজিতে কথা কয় সব সময়। বলছেন? হ্যালো এক্সকিউজ মি। আপনি কি বাবুল চৌধুরী? জি আমার নাম বাবুল চৌধুরী, মাই ফ্রম ইংল্যান্ড। মাই ফাদার মাদার অ্যান্ড সিস্টার ব্রাদার, আমি অল ফ্যামিলি আমরা ইংল্যান্ডের নাগরিক। স্যার এই হইলে জামাই। হ্যাঁ আচ্ছা, কি কোনো সমস্যা? আচ্ছা এই যে এই গাড়িটা কার? আপনার? এটা আমার গাড়ি। কিনছেন আপনি? হ্যাঁ আমি। আচ্ছা এই গাড়িটা মিরপুর থেকে চুরি হয়েছে। এই গাড়িটার যে মালিক, মূল যে মালিক কামাল হোসেন তার নাম। কয় কি দুলোবাই, কি কয়? স্যার আপনি বুঝতে পারছেন বিষয়টা? স্যার মানে গাড়িটা তো আমার নামে স্যার রেজিস্ট্রেশন করা, হয়তো রেজিস্ট্রেশনের সময় হয়তো কোনো ভুল বশত হতে পারে, আমি শিওর না, নট শিওর, কিন্তু গাড়িটা তো চুরি হওয়ার কোনো অপশন নেই। বুঝতে পারছি। তোর নাম বাবুল, তোর বাড়ি পাথরঘাটা, তোর নামে 27-28টা মামলা, তুই 6 বার জেল খাটছো। সব নথিপত্র তথ্য এভিডেন্স নিয়ে আমরা এখানে আসছি। লাস্ট যে চেক জালিয়াতি করছো সেই মামলার এভিডেন্স নিয়ে আমরা এখানে আসছি। স্যার মানে স্যার আপনারা একটু আবডালে আসেন, আপনাদের সাথে আমি একটু অন্যভাবে মিট করতে চাই একটু। এ শালার বসালা, তুই ইংল্যান্ডের নাগরিক, তুই ফরেন আয়। এ শালার বসালা, আমার লাগে প্রতারণা করছো আয়। তুই আমার ইংলিশ ফুড়াও আমার দ্বারা এই আয়। হংসো হংসো মানতে আলো ভাই, আমার বাড়ি কি আসলেই পাথরঘাটা? ইংল্যান্ড তোর ইংল্যান্ডের বাইনমারি হালার বেলায় আমার মানুষদের সব কুয়াইছে। এই কাইলে হালার বেলা এতদিন কইছে আমি ফরেন, আমি ইংল্যান্ডের নাগরিক, হালার বেলা ইংলিশ ফুটাইছে আমার লাগে। এই থামেন, আপনি ওখানে অ্যারেস্ট করেন। এই সোহেল তন্মা, আপনারা জিপ রেডি করেন, গাড়িটা উঠান, আপনাকে নিয়ে চলেন। চলো ওনাকে নিয়ে চলেন, এক্ষুনি নিয়ে চলেন। আমার মাইয়ের কপালে ফিরকেও পড়ছে। আয় পুলিশ বাবা, হয় পুলিশ ঘরে লা।